নমস্কার, জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন এবং জানতে পাচ্ছেন জীবন সম্বন্ধে, যে কি করবেন, কি করলে ভালো হয়, যিনি কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎকে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আমাদের জীবনের কিভাবে নানান সমস্যা থেকে আমরা মুক্ত হব এবং সমস্যা মুক্ত হয়ে জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করব, এটাই কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল কথা। যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন, আপনাদের বহু পরিচিত, দীর্ঘ ৪৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শ্রী ভিগু আসল, যিনি কিন্তু তারাপীঠ কামাখ্যা সিদ্ধ এবং তন্ত্রগুরু, জ্যোতিষ সম্রাট। তাকে যখন আমরা সঙ্গে পাই তখন আমাদের কিন্তু অনেক কিছু জানার অভিপ্রায় জেগে ওঠে। তার কারণ আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় যাতে ভালো থাকে, এটাই আমাদের চাওয়া পাওয়া। নিশ্চয়ই সেই চাওয়া পাওয়াকে পূরণ করার জন্য এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিই এবং আপনারা কথা বলতে পারছেন যে কি করলে ভালো হয়, বা যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কিছু যদি অঘটন কিছু ঘটে থাকে, সেটাকে কিভাবে রেকটিফিকেশনের মাধ্যমে একেবারে একটা সুন্দর জায়গা তৈরি করবেন, সেটাই কিন্তু দাদা বলবেন এবং সুন্দরভাবে সেটা আপনারা শুনুন কিভাবে ভালো থাকা যায়। আমি সরাসরি তার কাছে চলে যাব। শুধুমাত্র নাম বলবেন আর বর্তমান বয়স বলবেন, আর যাদের থাকবে না তারাও আপনারা জানুন হোরারির মাধ্যমে কিভাবে অন্য পদ্ধতির মাধ্যমে সেগুলোকে ব্যক্ত করা যায়। নিশ্চয়ই তিনি কিন্তু সব কিছু বলে দেবেন। সরাসরি তার কাছে চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী ভিগু আসল মহাশয়। নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং গোলক টিভির সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং সমস্ত ছাত্রছাত্রী ভক্ত শিষ্যকে জানাই আমার স্নেহাশিস আশীর্বাদ, এবং শর্মিষ্ঠাকে আমার স্নেহাশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনেকদিন পর আসতে পারিনি, কাজে ব্যস্ততার জন্য আসতে পারিনি। একদম দাদা, আজকে কিন্তু আপনাকে সরাসরি পেয়েছি। অনেক জিজ্ঞাসনী মানুষ কিন্তু বসে রয়েছেন। এখন সামনেই কিন্তু অমাবস্যা, 16ই মে, একেবারে ফলহারিণী অমাবস্যা। আসলে এই যে ফলহারিণী অমাবস্যা, আমরা তার মাহাত্ম্যটা অবশ্যই জানবো, আর তার সঙ্গে জানবো আমরা এই যে ফলহারিণী অমাবস্যাটিকে কিভাবে, এই অমাবস্যাটিকে, এই খুব পাওয়ারফুল অমাবস্যা, খুব স্ট্রং, এই মানে মোক্ষম এই অমাবস্যাটিকে আমরা কিভাবে কাজে লাগাবো, আমরা সেই বিষয়ে জানবো। ফল দিয়ে, ফল অর্পণ করে, অর্পণে ছুঁড়ে ফুড়ে দেয় সমস্ত কাজ হয়, অর্পণ করে মনস্কামনা জানিয়ে সেই ফল কিন্তু যতক্ষণ না তোমার ফলছে, সেই 1 বছরই ধরো, 1 বছর খাবে না। তোমার মনস্কামনা পূর্ণ হলে তুমি সেই ফল খেতে পারবে, নাহলে কিন্তু খাবে না। অতএব মনস্কামনা জানিয়ে যদি সেই ফল যদি মায়ের পায়ে অর্পণ করা যায়, ভক্তি ভরে, ভক্তি থাকা চাই, মন্ত্র বলে মানে ঠাকুরমশাই বা আমরা ওটা বলে দিই, করে যদি দেওয়া যায় সেখানে কিন্তু মনস্কামনা পূর্ণ হয়। অনেকেই এটা বহু মানে পুরাণ মত থেকে এগুলো প্রচলিত আছে, পুরাণ যুগ থেকে। এটা দিলে কিন্তু ভালো অপূর্ব কাজ, মানে কল্পনা করা যাবে। কি জানতে চাই? আমরা কিন্তু জানবো সেই বিষয়ে, ফলহারিণী অমাবস্যা সম্বন্ধে এবং তার মাহাত্ম্য কি, আমরা এই বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার মেয়ের বিষয়ে জানবো। বলুন তাহলে। মেয়ের নাম কি, বয়স? নাম আর বয়সটা বলুন। মেয়ে, আমার মেয়ে নেহা দত্ত, 18/5/2000 জন্ম। 2000, তার মানে 26 বছর বয়স, তাই তো? 26 বছর হবে 18 তারিখে। আচ্ছা, ও কি এখনো পড়াশোনা করছে? না, এখন ছোট প্রাইভেট জব করছে। আচ্ছা, ও কি বিএ-টির দিকে চেষ্টা করছে কি এখন? হ্যাঁ, বিয়ের জন্যই আমি চেষ্টা করছো? ভালো পাত্র খুঁজছো, সরকারি চাকরি বা ইঞ্জিনিয়ার, তাই তো? সত্যি ইঞ্জিনিয়ার পাত্র হবে। আচ্ছা, পুরো পশ্চিম দিকে হবে, তোমার বাড়ি থেকে পশ্চিম দিকে হবে, খুব একটা বেশি দূরে হবে না, আচ্ছা, পশ্চিম দিকে হবে। ইঞ্জিনিয়ার পাত্র, ওই জন্য বলুন মানে ইঞ্জিনিয়ার নাকি, ইঞ্জিনিয়ার পাত্র হবে। নিজে থেকে বিয়ে করলে অসুবিধা আছে, দেখে শুনে বিয়ে করার পক্ষে খুবই ভালো, বুঝতে পারছো তো? হ্যাঁ, দেখাশোনা করো। 2-1টা করেছো, মনোমতো হয়নি হয়তো, আবার একটা দেখছো, দেখো। 1-2 দেখলে তো হবে না। হ্যাঁ, ঠিক বলি না ভুল বলছি? একদম ঠিক, মানে আর কিছু বলার নেই। সত্যি দুটো দেখেছো, যেটা সেকেন্ড দেখেছো, তাদের সেকেন্ড যেটা দেখেছো, ফার্স্টেরটা নয়, সেকেন্ড যেটা দেখেছো, সেটার মানে চাকরি বাড়ি ঠিক থাকলেও তাদের পারিবারিক জায়গাটা ভালো না, তোমাদের তো ভালো লাগনি তাদের সাথে কথা বলে, ওই জন্য তো ক্যান্সেল করে দিয়েছি। হ্যাঁ, আর কিছু
বলার নেই, অসাধারণ প্রেডিকশন, বিচার সেটা এসেছিল তোমার সেটাই। বাড়ির দক্ষিণ দিকে তাদের বাড়ি। হ্যাঁ, ছিল ওটা। তাদের ফ্যামিলি খুব একটা বড় নয়, ছোট ফ্যামিলি, তাই তো? ছোট ফ্যামিলি, একটাই ছেলে ছিল। যাকে এবার তুমি দেখাশোনা করো, শ্রাবণ মাসে লিখে নাও, বাংলা শ্রাবণ মাসটা জুন জুলাই পড়ছে বোধ হয় না? হ্যাঁ, হ্যাঁ, জুলাই পড়ছে। জুলাইয়ের দিকে লিখে নাও, জুলাই জুলাই, লিখে রাখো। আগস্ট, জুলাই, আগস্ট। আমাকে ফোনে বলবে যে কি অসাধারণ মিলে গেল, এটা বিয়ে হয়ে গেল। অসাধারণ অসাধারণ। 16 জুলাই থেকে 28 জুলাইয়ের মধ্যে 100-এর মধ্যে 200% ওর বিয়ে হবে, এটা জেনে নাও। ইঞ্জিনিয়ার সময়টা। পাত্র হবে। আচ্ছা তো তোমার বাড়ি থেকে পশ্চিম দিকে হবে। আচ্ছা, কাছাকাছির মধ্যেই হবে। হ্যাঁ, কাছাকাছির মধ্যে হবে। মাস্টার পাত্র এলে চলবে না, আচ্ছা, ইঞ্জিনিয়ার হবে। রাখছি মা, ভালো থেকো। জয় মা তারা, জয় বাম তারা। জয় মাতারা, বলছিলাম কি আমি আপনার অনুষ্ঠান অনেকদিন ধরে দেখছি। হ্যাঁ, তোমার দুর্গাপুর থেকে অনেক আছে, বেনাচিটির দুর্গাপুর থেকে অনেক মানে ক্লায়েন্ট আছে। মধ্যে থাকি, আমি বহু চেষ্টা করে আপনাকে আজ আমি লাইভে পেয়ে গেছি। যাকে এটাও সৌভাগ্য। এলে একদম। তারাপীঠে আসতে পারো, বাড়ি আসতে তারাপীঠে পারো। আসতে পারো, সামনে 16ই মে কিন্তু তিনি তারাপীঠে থাকবেন। প্রত্যেক অমাবস্যায় হ্যাঁ, তারাপীঠ থাকে। প্রত্যেক অমাবস্যায় তিনি থাকেন, তবে 16ই মে কিন্তু আপনাদের মেনশন করে দিচ্ছি ফলোহারিণ অমাবস্যা। ভালো থেকো মা। তোমার খুব স্বাস্থ্যটা মাঝে মধ্যে খারাপ যাচ্ছে, তোমার হাঁটু কোমরের দিকে ব্যথা হচ্ছে, ডাক্তার দেখাও। একদম একদম। আমরা একটু আলোচনায় ফিরবো আজকে, খুব মানে জিজ্ঞাস্য, তার কারণ সামনেই ফলোহারিণ অমাবস্যা, মাকে আমরা কিভাবে আরাধনা করব এবং তার মাহাত্ম্য কি, এবং মনোবাঞ্ছা মনস্কামনা পূরণের মনে শ্রেষ্ঠ দিন একেবারে ফলোহারিণ অমাবস্যা। মনস্কামনা জানিয়ে পুজো দিলে মা খুব ভক্তি ভরে দিতে হয়। অনেকে বুঝতে পারে না, ফলটা নিয়ে ছুড়ে দিচ্ছে, ওতে উনি খুব বিরক্ত হন, আচ্ছা, ওইভাবে উনি গ্রহণ করেন না। ওনাকে অর্পণ করতে হয়, মন্ত্র বলে অর্পণ করতে হয় মাকে। খুব ভক্তি ভরে দিলে কিন্তু খুব ভালো কাজ হয়। এখন বর্তমান টাইমে গোয়ের যে পজিশন, এখন মীন রাশিতে মঙ্গল শনি বসে আছে মীন রাশিতে। আর তো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক, মানসিক, পারিবারিক 3টে জায়গা কিন্তু খুব ডিস্টার্ব করবে। আচ্ছা, মানসিক জায়গাটা প্রচণ্ড ডিস্টার্ব করবে, ফ্যামিলিগত নানা রকম অশান্তি, সাংসারিক জীবনে একটু অশান্তির সৃষ্টি হবে, এবং বিয়ের যোগাযোগগুলো হয়ে গিয়ে হচ্ছে না, এরকম কেটে যাবে। দেখবে মীন রাশির পক্ষে দেখবে এইগুলো হবে মীন রাশির জন্য। আচ্ছা। অতএব কালকে কোথায় আছি বলে দাও একটু, আমি তারপর একটু দেখছি। বলে দিচ্ছি চেম্বার গুলো আপনারা কোথায় কখন দাদাকে পাচ্ছেন। হাওড়া ময়দানে অবশ্যই পাচ্ছেন, এবং হাওড়া ময়দানে শনিবার পেয়ে যাচ্ছেন দাদাকে, ব্যারাকপুরে মঙ্গলবারে পাচ্ছেন, এবং আগামীকাল ভাগ্যচক্রে পাচ্ছেন বন্ধুরা, যেটা হলো গড়িয়াহাট। আগামীকাল মানে বৃহস্পতিবার আপনারা কিন্তু গড়িয়াহাটে পাচ্ছেন, ভাগ্যচক্রে পেয়ে যাচ্ছেন। আর এছাড়া মেচেদাতে পাচ্ছেন, শোভাবাজারে পাচ্ছেন, সোম, বুধ, শুক্র এবং রবিবার শোভাবাজারে তিনি থাকছেন। এবং এই যে জায়গাগুলো আপনাদের বলে দেওয়া হলো, এবং হাওড়া ময়দানে কিন্তু শনিবার পেয়ে যাচ্ছেন। এইগুলো আপনাদের জায়গাগুলো বলে দিলাম, চেম্বারগুলো আপনারা একটু যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে। ফোন নাম্বার আমি বলে দিচ্ছি। আর প্রত্যেক অমাবস্যায় তিনি কিন্তু তারাপীঠে পৌঁছে যান, সেখানে কিন্তু যেমন তার পূজা অর্চনা, হোম যজ্ঞ, আহুতিদান সব রকম থাকে মানুষের গ্রহ সংস্কার করার জন্য। তখন মানুষ তো বিভিন্ন সমস্যা নিয়ে আসেন, সেটাকে কিভাবে গ্রহ সংস্কারের মাধ্যমে একটা সুন্দর রেজাল্ট পাওয়া যায় সেটাই তিনি কিন্তু করে দেন। এবং সেদিনও কিন্তু আপনারা তারপর থেকে, এই অনুষ্ঠানের পর থেকেই তিনি কিন্তু সেই দিনটা থেকে পরের দিন সকাল পর্যন্ত তাকে পাচ্ছেন। আপনারা সেইভাবে কিন্তু বুকিং করতে থাকবেন। তারপর বুকিং ছাড়া একেবারে এই বন্ধুরা আসবেন না, তার কারণ কি হয়, অনেকটা সময় দিয়ে তিনি দেখেন, তো যার জন্য অনেকটা একেবারে মানে পিওরিটি রয়েছে, যার মধ্যে একদম ন্যাচারাল যেটাকে বলে, একেবারে কোনো ভেজাল নেই, একেবারে স্বচ্ছভাবে সৎভাবে তিনি কিন্তু মানুষের হস্ত বিচার করেন, এবং তার সঙ্গে কিন্তু এই যে সঠিক বিচার এবং তার সঙ্গে প্রতিকার প্রতিবিধান সব কিছু তিনি কিন্তু বলে দিতে পারেন, বলে দেবেন, এবং কিভাবে সেগুলোকে কালেক্ট করবেন। এবং যদি কোথাও অনেক সময় অনলাইনেও আপনারা সেগুলোকে জানতে চান, সেটারও ব্যবস্থা রয়েছে, এবং সেটাও কিন্তু প্রতিকার, যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও আপনার বাড়িতে নিশ্চয়ই পৌঁছে যাবে। তারও একটা সিস্টেম আছে, সব কিছু বলে দেবেন। বুকিং নাম্বারের মাধ্যমে আপনাদের কথা বলে নিতে হবে, যোগাযোগ করতে হবে। ফোন নাম্বার বলে দিচ্ছি 9830317358 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903899266। এই যে দুটি নাম্বার হলো বুকিং নাম্বার, তার মাধ্যমে বুকিংয়ের মাধ্যমে আপনারা বুকিং করে আসতে হবে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে দিচ্ছি 6289
628228 এই নাম্বারগুলো আপনাদের জন্য রয়েছে। আপনারা এক্ষুনি সেগুলো লিখে রাখুন, যারা এখনো লেখেননি তাদের নোট ডাউন করে রাখুন এবং আপনারা পৌঁছে যান। আগামী 16ই মে ফলহারিণী অমাবস্যা উপলক্ষে বুকিং চলছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার। কোকোনাট বলছি, হাওড়া থেকে। হাওড়া থেকে খোকন। আচ্ছা খোকন বাবু, আপনার বিষয় তো? হ্যাঁ, আমার বিষয়। হ্যাঁ, তাহলে আপনার বর্তমান বয়সটা বলুন। বেশি হবে। 13/4/1992। আচ্ছা, 92। প্রথম কথা হচ্ছে তোমার কেরিয়ার এবং ফিনান্সিয়াল দুটো জায়গা খুব ডিস্টার্ব করছে। মানে আমি একটা বিষয় জানতে চাই, মানে আমার না চোখে না একটু প্রবলেম, বা চোখে আমি ডাক্তার। কমে গেছে, দেখতে পাচ্ছি না। তো আমি আচ্ছা, আচ্ছা। গেলো বড় বড় ডাক্তারখানায় গেছি, অনেক টাকা 3-4 লাখ টাকা খরচা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আপনার কাছে দুটো প্রশ্ন ছিল আপনার কাছে, যে আমার কি চোখটা কি, মানে আমি কি দৃষ্টিশক্তি কি ফিরে পাবো? মানে আমার বহু নক্ষত্র কি বলছে, একটু দেখে বলবেন? বর্তমান হোরাচারে যেটা দেখা যাচ্ছে তোমার শরীরের ওপর, শারীরিকের ওপর একটু প্রভাব রয়েছে অনেক দিন যাবত, যেটা নিয়ে তুমি চোখটা নিয়ে খুব ভুগছো। ভালো ডাক্তার দেখালে ওটা আশা করি ডাক্তার, ভালো ডাক্তার দেখালে ওষুধ সেখানে তাহলে তো মুশকিল। আমি কিছু বাকি রাখিনি, ঠিক আছে। তো আমি আপনাকে বিশ্বাস করি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। মানে আমি একটু ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা দিয়ে এখন হবে না, তো অসুবিধা আছে। এখন টাইম অল্পতে তো ডেট অফ বার্থ বার করে 34 বয়স বছর আপনার বয়স। তুমি একবার আমার সাথে দেখা করতে পারো, যোগাযোগ করুন। তুমি তো হাওড়ায় দেখা করতে পারো, হাওড়া ময়দানে। হাওড়া ময়দানে শনিবার বসে দেখা করো না, আমাকে চোখের দৃষ্টিটা কি ফিরে পাবো? পাবে। খুব ভালোভাবে চিকিৎসা করলে আশা করি তুমি পাবে। একবার দেখা করো, আমি দেখবো তোমাকে, বুঝলে। আপনি ফেস টু আর ফেস সরাসরি তুমি যা কোশ্চেন করছো তোমার সরাসরি দেখা উচিত একবার। না দেখলে সেটা হয় না। ভালো করে দেখবো, তোমার চারটা বানাবো, কেরিয়ার মানে কাজকর্ম ভালো টাইম কবে আসলে বলতে পারবেন? সেটা দেখে বলে দেবো। বলছি তো সবকিছু তুমি এসো বলা না, হবে, আপনি একটু যোগাযোগ তুমি করে birth চলে date টা আসুন। নিয়ে এসে হ্যাঁ, আমার সঙ্গে হাওড়া দেখা করো। ময়দানে আপনি আসুন, শনিবার পেয়ে যাবেন, হাওড়া ময়দানে চলে আসুন। নবদিশা। ফোন নাম্বার রয়েছে নবদিশা লেমন শোরুমের পাশে। আপনি সেখানে পেয়ে যাবেন নবদিশা রেমন্ড শোরুমের শোরুমের পাশে। একদম লোকেশনটাও বলে দিলাম, আপনারা যোগাযোগ করে চলে আসুন। যারা হাওড়ার বাসিন্দা আপনাদের সুবিধাও হবে এখানে আসতে। আমি ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9830317358 একটি নাম্বার, দেখুন বুকিং নাম্বার বলে টিভি স্ক্রিনে লেখা রয়েছে। আরেকটি নাম্বার 9903899266 এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে দিচ্ছি 6289628228। এই নাম্বারগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোথায় কখন দাদাকে পেয়ে যাচ্ছেন এবং আপনাদের আসতে হবে। একটু ফেস টু ফেস আসলে কি হয়, আরো সুন্দরভাবে সেগুলো এইসব ক্ষেত্রে সামনাসামনি না হলে সামনাসামনি না আসলে এগুলো হয় না, শুধু বুঝতে দূর পারবো থেকে আপনি ফোনের মাধ্যমে জানলেন, এরকম করে হয় না। তখন এগুলো খুব ক্রিটিক্যাল জিনিস, তো গুরুত্বপূর্ণ জিনিস, এগুলোকে 100% একবার মর্যাদা সামনে দিতে আসতে হয়, হয়। সামনে আসতে হয়। আমরা আলোচনায় ফিরবো দাদা। আচ্ছা, তার আগে আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে? আমি সিঙ্গুর থেকে বলছি। সিঙ্গুর। ছেলের বিষয় বলুন, ছেলের নামটা বলুন, তার বয়স বলুন। আলাপন ঘোষ। হুম। আর জন্ম তারিখ হচ্ছে 26/9/1999। 99, 27 বছর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 27। আচ্ছা আচ্ছা, হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ও কেরিয়ার জায়গাটা যে তৈরি করছে, যেরকম এক্সপেক্ট করছে সেরকম রেজাল্টগুলো আসছে না। হ্যাঁ, ওর চাকরির ব্যাপারে আমি জানতে চাই। অনেক শিক্ষা দিচ্ছে, কিন্তু আগেই বলে ও সরকারি চাকরির যোগ আছে কি? সেটাই তো বলছি, যেটা আগেই তো expect বলছি করছেন career- সেটা ঠিকমতো আগেই তো fulfill বলছি হচ্ছে যে না। কেরিয়ার হ্যাঁ। জায়গাটা ঠিক হচ্ছে না, যেরকম এক্সপেক্ট করছে রেজাল্ট পাচ্ছে না, যেরকম যোগ্যতা আছে সেরকম ফল পাচ্ছে না, যেগুলো আসছে যাও বা আসছে আবার নাকের ডগায় এসে আটকে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। হয়ে গিয়ে হচ্ছে না। আর যেটা যাই করুক স্যাটিসফ্যাকশন নাই, বুঝতে পারছি তো। ওর কেরিয়ার জায়গাটা নিয়ে প্রশ্ন বললাম তো, কেরিয়ার জায়গাটা নিয়ে প্রশ্ন, কেরিয়ার জায়গাটা খুব দুর্বল আছে, কোনো অভিজ্ঞ লোক দিয়ে একবার দেখাও, বুঝতে পারছো তো। ওর কেরিয়ার জায়গাটা নিয়ে ওর জন্য মানসিকতা অনেক ভেঙে গেছে আগের থেকে, মাঝে মাঝে মাথা কোনো হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রেগে যাচ্ছে। হ্যাঁ, চেষ্টা করছে কিন্তু স্বাভাবিক, যে আমি যদি চেষ্টা করি খাটি, আমি যদি ঠিক জায়গায় পৌঁছতে না পারি, আটকে যাই, তাহলে আমার মাথা ঠিক থাকবে না, স্বাভাবিক মানসিক দিক থেকে খুব ভেঙে পড়বো। এই জিনিসগুলো ওর হচ্ছে, বুঝতে পারছো তো। ওর কেরিয়ার জায়গাটা বা ভাগ্যস্থান, এই দুটো জায়গা প্রচন্ড দুর্বল আছে। বিদ্যাস্থান ভালো, পড়াশোনার জায়গাটা খারাপ নয়, ভালো। কতদূর পড়েছে? ও বিটেক করেছে। এই দেখো, দেখলি।
সেটাই তো, পড়াশোনার জায়গাটা খুবই ভালো পড়াশোনার বলছি জায়গা তো, খুব ভালো আছে, কিন্তু ঠিক জায়গায় ঠিক কিন্তু লাগছে আসলে না, ও সেই হচ্ছে না। ফলটা পাচ্ছে না। ওর বাইরের দিকে কোনো যোগাযোগ আসতে পারে চেষ্টা করো, বুঝলে? শরীরটাও ভালো যাচ্ছে না, শরীরটা খারাপ হচ্ছে। হ্যাঁ, শারীরিক জায়গাটা মানে লগ্নপতি বসে আছে অশুভ জায়গায়, যার জন্য শরীর খারাপ প্রতিকার চেষ্টা দরকার, করবে। প্রতিকার ছাড়া প্রতিকার হবে না, দরকার, প্রতিকারটা। ডাক্তার দেখানো দরকার। স্বাস্থ্য তো ডাক্তার দেখবে না, তোমার যদি কেউ ক্ষতি করে শরীর খারাপ করে সেটা আমরা আছি, সেটার জন্য না। কিন্তু এমনি যদি শারীরিক কোনো ট্যাবল, সেটা ডাক্তার সেগুলো ছাড়া কিছু ডাক্তার করতে পারবে রয়েছেন এবং দাদাও অত রয়েছেন। ডাক্তারই ভগবান, ডাক্তার ছাড়া কিছু হবে না। যদি কেউ তোমার ছেলে কোনো ক্ষতি করে থাকে, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের জ্ঞাতি পারিপার্শ্বিক দিক থেকে গুপ্ত শত্রু আছে, বুঝলে? আচ্ছা জ্ঞাতি পারিপার্শ্বিক থেকে গুপ্ত শত্রু আছে এবং তিনি মহিলা, কিন্তু সদবা মহিলা। ভালো করে খেয়াল করে দেখো, অত শত্রুকে তুমি বলতে পারবে না, অত তোমার সন্দেহ হতে পারে। সদবা মহিলা এরকম কোনো শত্রু দেখবে তোমার বাড়ির সামনেই আছে, যে তোমাদের খুব ভালো চায় না, সবসময় বেশি খোঁজ খবর নেয়, খুব ইন্টারেস্ট দেখায়, ঠিকই বলেছেন, খুব খোঁজ খবর করে। খেতে দেয়, প্রচুর খাবার দেয়। তাহলে সব মনের কথা তো চুপ সব করে, বলে এখানে দিচ্ছে। মহিলা আসছে। তাহলে মহিলা। আর বেশি দেরি করো না প্লিজ, আপনাকে একটা কথাই বলা, বেশি দেরি করবেন না। তার কারণ এইগুলো কি হয়, আমরা অনেক সময় এগুলো অনেক দিন ধরে রেখে দিই, এতেই কিন্তু আরো একটা খারাপ জায়গা হ্যাঁ, তৈরি হ্যাঁ। হয়ে যায়। ওই যে শত্রুতা বলা, বাড়তে রোগকে বাড়তে যত বাড়াবে তত রোগ তো চেপে আরো বসবে। রোগ চেপে ধরবে, তাই না? অত অভিজ্ঞ কোন লোককে দিয়ে বা আমার আপনি একটা কাছে কাজ করুন, যোগাযোগ আপনি করুন। কোথা থেকে ফোন করছেন? আমি সিঙ্গুর থেকে বলছি। সিঙ্গুর থেকে? হাওড়া, হাওড়া। আচ্ছা, হাওড়া। তা আপনি হাওড়াতে চলে আসুন, হাওড়া ময়দানে শনিবার পাচ্ছেন। সিঙ্গুর থেকে। এক্ষুনি আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। আর এছাড়া 16ই মে কিন্তু ফলোয়ারিনে অমাবস্যা উপলক্ষে তিনি তারাপীঠে পৌঁছে যাবেন। এই সময়টা ভীষণ স্ট্রং, ভীষণ, এই যে অমাবস্যাগুলোকে একটু কাজে লাগান, তার কারণ আমাদের বিভিন্ন যে অমাবস্যাগুলো রয়েছে ভীষণ মানে ফলপ্রদ, সেগুলো কাজে লাগালে আমার মনে হয় জীবনের এই মনোবাঞ্ছা মনস্কামনাগুলো অনেকগুলো পূরণ হয়। আপনি একটু যোগাযোগ করুন প্লিজ, ফোন নাম্বার রয়েছে। ঠিক আছে দিদি ভাই, ধন্যবাদ আপনাকে। জানছেন, ঠিক আছে, কিন্তু জানার পরে কি করতে হবে সেগুলো কিন্তু দাদা সব বলে দিলেন, এবং সেটাকে হ্যাঁ, যদি জেনে ঠিকমতো- কোনো লাভ নেই। হ্যাঁ, ওই বলে না, জানতে হবে ডাক্তার না। দেখিয়ে লাভ নেই, ওষুধ খাও। হ্যাঁ, ওষুধটা খেতে হবে, ওষুধ না খেলে কিন্তু হচ্ছে রোগ সারে না, এটা সবাই জানে। তাই জন্য রোগ সারার জন্য ডাক্তারবাবু তো সঙ্গে থাকছে, তার সঙ্গে কিন্তু দাদা বলে দিলেন আমিও রয়েছি সঙ্গে। দুজনকে নিয়ে চলুন, নিশ্চয়ই ভালো হবে, ছেলের কেরিয়ার খুব ভালো হবে। হাই অ্যাম্বিশন আছে, কিন্তু মনটা ভেঙে পড়ছে, কিছু বিটেক করতে পারছে না। পড়াশোনা করেও যদি সে Disturb। ঠিক মতন প্রত্যাশিত রেজাল্ট না পায়, হ্যাঁ, চাকরি স্বাভাবিক। বাকরি না পায়, তা আমি যদি না পাই, আমারও তো হ্যাঁ, হবে, তাহলে সে আর বলার সেই কি আছে? পড়াশোনার কোনো মূল্য থাকে না, তাই না? দেখ কি আছে। আচ্ছা, আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, আমার নাম পিঠা শীল। পিঠাশীল, বলুন কোথা থেকে বলছেন? কোথেকে বলছো মা? শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর থেকে। বয়স আচ্ছা, কত তোমার, এজ কত? হ্যাঁ? বয়স কত? বয়স হচ্ছে, আমার জন্ম তারিখ হচ্ছে 3রা জুন 1997। 97। আচ্ছা আচ্ছা, তারপরে 29 বছর 29 বয়স, তাই তো? বছর। হ্যাঁ, এগুলো তো হবে একেবারে। এই টেন্টেজ ক্লাস চলছে। আচ্ছা, প্রথম কথা বলছি মা, একটা কথা মন দিয়ে শোন মা। প্রথম কথা বলছি, তোর মানসিক জায়গাটা খুব ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, একটু কিছুদিন আগে একটু চলছিল, এখন একটু স্টেবল হয়েছে। হ্যাঁ, মানসিক জায়গাটা একটু ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যাবে মাঝে মধ্যে, এবং অ্যাডজাস্টমেন্ট অনেকের সাথে দেখবি তুই মনের মিলটা ঠিক খাপ খাচ্ছে না, দেখবি তুই বুঝতে পারছিস, তুই ঠিকই বলছিস, সব করছিস, কিন্তু তারাও অন্যভাবে নিচ্ছে তোকে, বুঝলি? আচ্ছা। অত অন্যায় প্রতিঘাত করতে গেলে আরো খারাপ হয়ে যাবি। পারিবারিক তোর ফ্যামিলি লাইফে একটু নানা রকম ডিস্টার্ব এখানে দেখা যাচ্ছে, বুঝতে পারছিস তো? আচ্ছা। ফ্যামিলি লাইফটা একটু দুর্বল আছে, তোকে মানিয়ে বুদ্ধি করে কাজ করে চলতে হবে, তাহলে তুই জীবনে উন্নতি করবি বা তুই শান্তিতে থাকবি। এবং তোর মনোমতো সব কিছু মানে হচ্ছে না, আমি যেটা দেখছি, যার জন্য তোর মনটা ভেঙে যাচ্ছে, বুঝতে পারছিস? হুম। তুই যেটা চাইছিস মনোমতো হচ্ছে না, এবং জীবনে তুই খেয়াল রাখবি, মানে বুদ্ধি করে কাজ করবি, নাহলে কিন্তু তুই লাইফে অনেক অনেক জায়গাতে তুই ধাক্কা খাবি খালি, এটা খেয়াল রাখবি। এবং মানে গুপ্ত শত্রুর দ্বারা একটু উৎপীড়িত হবি, এবং তোর নিজের ঘরের লোকই তোর শত্রু হয়ে দাঁড়াবে, আজ নাহলে ভবিষ্যৎ, খেয়াল রাখ, বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যাঁ। এখানে খেয়াল রাখবি, আমি বলি পরে চিন্তা করবি, কাকু ঠিকই বলেছে, এখানে তো মিলছে দেখছি, এখন ভবিষ্যৎ বল। মানে alert এবং করে দেওয়া। নিজে কিছু করলে খুব ভালো, নিজে তোর নিজস্ব কিছু করার একটা জায়গা খুব ভালো আছে, কিন্তু বুঝতে পারছিস সেটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, কি বলছে? সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, সম্ভাবনা আছে, ভালো আছে, নিজের কিছু একটা করার জায়গা তোর ভালো আছে, তাতে মন ভালো থাকবে, সময় কেটে যাবে। এইটা নিয়ে থাক, নিজেরটা নিজে নিয়ে থাক, অন্যের নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, বুঝলি? হ্যাঁ। অন্যের নিয়ে তুই যে চিন্তা করছিস, সেটা চিন্তা করে কোনো লাভ নেই। কি বলছি বুঝে নে এবার।
তুইও বুঝতে পারছিস, অত নিজেরটা নিজে চিন্তা কর এবার, বুঝতে পারছিস তো? হ্যাঁ তুই লোকের জন্য করবি, তোর জন্য যে করবে তুই এটা ভাবি না। অতএব যেটা আমরা ছোট কথা বলি, যশ ভাগ্য নাই, কারোর জন্য করে কোনো নাম নাই। অতএব তুই এটা ডায়েরিতে টুকে রাখ, যে কাকু বলে গেল যতদিন বাঁচবি এটা মনে রাখবি, যে নুন খাবে আমার, গুণ কেউ গাইবে না, বুঝলি? হ্যাঁ এটা লিখে রাখ। লিখে রাখ, নিজেরটা নিজে তৈরি কর, নিজের কেরিয়ার সব কিছু নিজে তৈরি কর, বুদ্ধি করে কাজ কর, মাথা গরম করে কাজ করবি না, জীবনে উন্নতি করবি, মনে শান্তি পাবি। আর বাবা ভোলানাথকে খুব ভালোবাসিস, তাকে মন দিয়ে ডাক, বুঝলি? বাবা ভোলানাথকে তুই একটু ভালোবাসিস, বিশ্বাস করিস, ভালোবাসিস, ওকে মন পান দিয়ে ডাক, হর হর মহাদেব, ওং নমঃ শিবায় নমঃ। তো একটাই মন্ত্র, ওং নমঃ শিবায় নমঃ, বা প্রণাম মন্ত্র ওং শিবায় শান্তায় কারণাত্রায় হেতাবে নিবেদায়ামি চাঁদমানাং তং গতি পরামর্শন, বুঝলি? বাবাকে ধরে থাক, তোকে কোনো দিকে ফিরে তাকাতে হবে না, ধরে থাক। 2 মাস 3 মাস পর তুই দেখবি যে না, এবার কাকুর সাথে একটু ফোন করে দেখি, ঠিকই তো বলেছে বাবা, আমাকে এবার আস্তে আস্তে দিচ্ছে, ভালোর দিকে নিয়ে যাচ্ছে। ভক্তি করে কর, দেখবি তোর ভালো হবে। তো আংটি তাবিজ কিছু পড়তে হবে না, ঠিক আছে? আচ্ছা রাখছি মা, ভালো থেকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। খুব ভালো লাগে আসলে দাদার অনুষ্ঠান মানুষের কাছে এত মনের মণিকোঠায় পৌঁছে গেছে, এত সুন্দরভাবে গার্জিয়ানের মতন তিনি কিন্তু মানুষকে কি বলবো, একটা শান্তির জায়গা তৈরি করে, একেবারে গার্জিয়ানের মতন আন্তরিকভাবে স্নেহ এত ভালোবাসা দিয়ে কিন্তু মানুষের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? এই ফোনটা এখন আমাদের শেষ ফোন, আর নিতে পারবো না। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে? আমি দুর্গাপুর থেকে বলছি, পশ্চিম বর্ধমান। দক্ষিণ বর্ধমান থেকে? হ্যাঁ, আচ্ছা, কার সম্বন্ধে? কার সম্বন্ধে? নামটা বলতে হবে, বয়স বলতে হবে। নাম সঞ্চিতা পাল। সঞ্চিতা পাল। সঞ্চিতা বয়স কত? মেয়ের নামটা বলুন, মেয়ের নাম আর বয়সটা বলুন। বয়স 29 বছর। 2000, তাহলে 26 বছর বয়স। আচ্ছা, নামটা কি মেয়ে? মেয়ের নাম সঞ্চিতা পাল। সঞ্চিতা, আচ্ছা আচ্ছা। টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করুন, তাহলে না ভীষণ ফিডব্যাক হচ্ছে। সঞ্চিতা পাল। আচ্ছা, আমাদের 2 মিনিট সময় ও রয়েছে। কোনো কর্মের সাথে কোনো যুক্ত আছে বা চেষ্টা করছে? আমি অন্য ব্যাপারে পরে আসছি, হ্যাঁ আমি অন্য ব্যাপারে পরে আসছি। ও কর্মের সাথে কোনো যুক্ত আছে বা কিছু মানে করছে? না, কর্মের সঙ্গে যুক্ত হয়নি। ওর বিয়ে টিয়ের জন্য সম্বন্ধ দেখছো? কোনো কিছুই দেখিনি এখনো, কর্মের জন্যই আমি চেষ্টা করছি। কি বলছে? চেষ্টা করছে। চেষ্টা তো চেষ্টা করতে- করছেন বিয়ের জন্য মেয়ের? বিয়ের না, কর্ম। কর্মের জন্য চেষ্টা তো চলছে। সেটা তো তো বলছি, কেরিয়ার কোনো সেটাই তো বললো। কাজের জন্য, কাজের সঙ্গে যুক্ত কাজের আছে জন্য, কিনা হ্যাঁ। আবার জিজ্ঞেস করছি। তো কাজকর্মের জন্য চেষ্টা করতে বলো, বুঝতে পারছো তো? কাজকর্ম চেষ্টা করতে বলো, এবং মেয়ের শারীরিক জায়গাটা একটু মাঝে মধ্যে প্রবলেম করবে, সেটা খেয়াল রাখবে। আচ্ছা এবং মানসিক জায়গাটা প্রচন্ড ভেঙে পড়েছে এখন, বর্তমানে ওর মানসিক জায়গাটা প্রচন্ড ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? সারা দিচ্ছে না তো? আপনি যোগাযোগ করুন, ফোন নাম্বার হ্যাঁ। রয়েছে। আমি আরেকবার বলে জায়গা দিচ্ছি, নেই, আমাদের আর জায়গা নেই। একদম সময় প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। ফোন নাম্বার বলে দিচ্ছি 9830317358। দেখুন, বুকিং নাম্বার বলে লেখা রয়েছে টিভি স্ক্রিনে। আরেকটি নাম্বার 9903899266, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে দিচ্ছি 6289628228। এই যে এই 3টি নাম্বার রয়েছে, আপনারা বুকিং করুন, এবং বুকিং অন রয়েছে। সামনে 16ই মে কিন্তু ফলহারিণী অমাবস্যা, বুকিং চলছে। আপনারা বুকিং করতে থাকুন। কোথায় পাচ্ছেন আরেকবার আমি বলে দিচ্ছি, হাওড়া ময়দানে শনিবার পেয়ে যাচ্ছেন, ব্যারাকপুরে মঙ্গলবার পেয়ে যাচ্ছেন, গড়িয়াহাট আগামীকাল বৃহস্পতিবারই পেয়ে যাচ্ছেন, ভাগ্যচক্রে পাচ্ছেন, এছাড়া মেচেদাতে পাচ্ছেন, শোভাবাজারে ভাগ্যচক্রটা হচ্ছে শুক্র তোমার রবি পাচ্ছেন। তোমার হ্যাঁ, ভাগ্যচক্রে এই যে আপনারা পেয়ে খাদিম যাচ্ছেন। শোরুমে, খাদিম শোরুমে, গড়িয়ার মোড়ে খাদিম গড়িয়ার শোরুমের মোড়ে, গায়ে খাদিম এবার শোরুমের ভেতরে পাশেই একদম। হিন্দুস্তান মার্ট নম্বর 1 দেখবেন, উপরে ঢুকিয়ে দেখবেন ওখানে কিন্তু ভাগ্যচক্র। আপনারা একটু ফোনের মাধ্যমে আর একটু ডিটেলসটা জেনে নেবেন। একদম আমাদের সময় বা শেষ। বুকিং এ ফোন করুন, তাহলে হবে। বুকিং করুন, বুকিং অন রয়েছে। একদম সময় শেষ। পরবর্তী জয় মাতারা, জয় বামতারা, জয় আজকে মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় অসংখ্য বামতারা। ধন্যবাদ, নমস্কার।